যে সংস্কারটা আমরা সবার আগে চেয়েছি, সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারটাকে সাস্টেইনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণকে সেটা গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করতে হলে কি দরকার? জনগণের সমর্থন আছে কিনা তা জানা দরকার, তাই না? সেটা কারা করতে পারবে? ধরেন সংবিধান, ছেলেরা অনেকে বলছে যে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি এই তো সংবিধান পরিবর্তন হবে না, ওটা আপনার হয় কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে, তার পার্লামেন্ট লাগবে, যারা প্রতিনিধিদের দ্বারা হবে। তো সেগুলো তো আপনাদেরকে মনে করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। এই কথাটা আমার এখন না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন, হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা একটা কতটুকু সাস্টেনেবল হবে, সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সেই পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু বিপ্লবী সরকার নয়, সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপেলেট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। আপনার অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে দিতে হবে। দেশের ক্যান্টনমেন্টে গেলেন, সারা দেশে যেন একটা আনন্দের লহরী হয়ে গেছে। মূল ব্যাপারটা কি ছিল? আজকে যে নেত্রী, যে গণতান্ত্রিক কর্মী, তার সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আপসহীন ভাবে, শেষ মুহূর্ত পর্যন্ত নথি স্বীকার করেন না। 6 বছর জেলে থেকে সেখানে তিনি অসুস্থ হয়ে গেছেন, তার জীবন মরণ সমস্যা হয়েছে। বারবার আমরা চেষ্টা করেছি, শেখ হাসিনাকে বারবার আমাদের প্রতিনিধিরা গেছে, ডাক্তাররা গেছে, ডিপ্লোম্যাটরা গেছে, কূটনীতিকরা গেছে, যে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া, তিনি দেননি। আজকে সেই অসুস্থ অবস্থায় দেশের বেগম খালেদা জিয়াকে তারা সশস্ত্র বাহিনী দিবসে নিয়ে গেছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার দিক মোচন করবে, এটা আমরা মনে করি।